দুপুর 1টা বেজে 6 মিনিট। উত্তরার আকাশে একটি বিমান উড়ে উঠল। পাইলটের হাত তখন নিয়ন্ত্রণের জন্য লড়ছে। নিচে একটি স্কুল যেখানে 2000 শিশু ক্লাসে বসে আছে। তারা জানে না আকাশ থেকে একটু পরেই মৃত্যু নেমে আসছে। 21শে জুলাই 2025 বাংলাদেশ বিমান বাহিনীর একটি চেংদু FT-7 BGI প্রশিক্ষণ বিমান BAF বেস বীরুত্তম AK খন্দকার থেকে উড়ে উঠল দুপুর 1টা 6 মিনিটে। এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ মিশন, যার কল সাইন ছিল থান্ডারক্যাট 701। কিন্তু টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানে মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দিল। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানের নিয়ন্ত্রণ হারাতে শুরু করলেন। যান্ত্রিক বিপর্যয়ের মুখেও তিনি বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে কম জনবসতিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্য ছিল নির্মম। দুপুর 1টা 18 মিনিটে বিমানটি আছড়ে পড়ল উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনের ওপর। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সেই মুহূর্তে স্কুলের শিশুরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। 4 থেকে 18 বছর বয়সী সেই শিশুদের ক্লাসরুমে বসা, করিডোরে হাঁটা কিংবা ব্যাগ গোছানোর সাধারণ দুপুরটি চোখের পলকে পরিণত হলো এক দুঃস্বপ্নে। একাদশ শ্রেণীর একজন ছাত্রী স্মৃতি সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, আমার কানের পর্দা ফেটে যাওয়ার মতো শব্দ হয়েছিল। আমি দেখলাম কিছু শিশু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কেউ কেউ একেবারে নিথর। রিকশা, অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, যেভাবে যা পাওয়া গেল তা দিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা চলল। কোনো বাবা কোলে কন্যা সন্তানকে নিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছেন, আবার কোনো মা এক সন্তানকে খুঁজে পেয়ে অন্য সন্তানকে পাগলের মতো খুঁজছেন। কিছু মৃতদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে তাদের পরিচয় শনাক্ত করতে পরবর্তীতে DNA পরীক্ষার প্রয়োজন হয়েছিল। চূড়ান্তভাবে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 37 জনে, যার মধ্যে পাইলট তৌকির ইসলাম সহ 36 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন 46 বছর বয়সী শিক্ষিকা মাহেরিন চৌধুরী এবং মাত্র 14 বছর বয়সী 3 ছাত্র AB শামীম, তানভীর ও আফনান। এছাড়া এই ঘটনায় আহত হন আরও অন্তত 173 জন। পরদিন 22শে জুলাই সহপাঠী ও প্রিয়জনদের হারিয়ে শত শত শিক্ষার্থী রাজপথে নেমে এল। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড যেখানে লেখা, কেন আমাদের ভাইয়েরা মারা গেল। তারা দাবি তুলল প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশ করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার 22শে জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করল এবং সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলো। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটি এবং নিয়ন্ত্রণ হারানোই ছিল এই দুর্ঘটনার মূল কারণ। তবে এই ঘটনা কিছু বড় প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে। কেন একটি ঘনবসতিপূর্ণ শহরের ওপর দিয়ে এবং স্কুল ক্যাম্পাসের এত কাছ দিয়ে প্রশিক্ষণ বিমান ওড়ানো হবে? এই পুরনো প্রযুক্তির বিমানগুলো কি আসলেই এখনো ওড়ানোর উপযুক্ত? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বাস দিয়ে বলেছিলেন, আমরা অবশ্যই এর সুষ্ঠু তদন্ত করব। তবে শোকার্ত পরিবারগুলো শুধু তদন্ত নয়, বরং স্থায়ী জবাবদিহিতা চায়। একটি রুটিন প্রশিক্ষণ মিশন, একটি আকস্মিক যান্ত্রিক ত্রুটি এবং একটি স্কুল ক্যাম্পাস, ব্যাস নিমেষেই হারিয়ে গেল 37টি তাজা প্রাণ। যারা সেদিন সকালে হাসি মুখে বাড়ি থেকে বের হয়েছিল, তারা আর কোনোদিন ঘরে ফিরতে পারেনি। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, হয়তো আরও বড় ক্ষয়ক্ষতি এড়াতে। তিনি নিজেকে বাঁচাতে পারেননি, কিন্তু তার এই শেষ লড়াইকে ইতিহাস মনে রাখবে। আর সেই সাথে চিরকাল মনে রাখবে মাইলস্টোনের সেই 36টি নিরীহ প্রাণকে, যারা একটি সাধারণ দুপুরে আকাশ থেকে নেমে আসা ধ্বংসযজ্ঞের সামনে নিজেকে বাঁচানোর ন্যূনতম সুযোগটুকুও পায়নি।